আল্লাহর প্রতিটি ফয়সালার পিছনে লুকিয়ে থাকে রহমত। বিপদ যখন আমাদের নিয়ামত হিসাবে আসে, তখন সেটা আমরা বুঝতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখন কি এমন হয়েছে, জীবনে এমন কোনো বিপদ এসেছে যেটাকে আপনি শুধু অভিশাপ মনে করেছেন, মনে হয়েছে আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? কিন্তু যদি সেই বিপদে একদিন আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত হয়ে যায়। আজকের এই গল্পটি আমাদেরকে শিখাবে আল্লাহর প্রতিটি সিদ্ধান্তের পিছনে রয়েছে এমন এক প্রজ্ঞা, যা আমরা তখন বুঝতে না পারলেও পরে সেটা ঠিক উপলব্ধি করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবে। তাহলে চলুন মূল আলোচনায় ফিরে আসি। একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে কোন একটি অপরাধের কারণে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী। পরিবারের সবাই ছেলেকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। দিন রাত দোয়া দৌড়ঝাঁপ কোনো কমতি ছিল না তাদের। কিন্তু এই ঘটনার মধ্যে ঘটতে লাগলো এক আশ্চর্য পরিবর্তন। ছেলেটির বাবা, যিনি আগে নামাজ নিয়মিত ছিলেন না, রোজাও রাখতেন না, এমনকি জুমার নামাজ কিংবা ঈদের নামাজও তিনি অনেক সময় অনুপস্থিত থাকতেন। জীবনের ব্যস্ততা আর দুনিয়ার মোহে তিনি ধীরে ধীরে আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছিলেন। কিন্তু ছেলের এই বিপদে তার সবকিছু বদলে গেল। তিনি নিয়মিত মসজিদে যেতে শুরু করলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন। কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তেগফার সবকিছু তার জীবনের একটা অংশ হয়ে গেল। মানুষের চোখে এটি ছিল একটি ভয়াবহ বিপদ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে হয়তো এটি ছিল সেই বাবাকে তার দিকে ফিরিয়ে আনার একটি মাধ্যম। কখনো কখনো আল্লাহ আমাদের এমন পরিস্থিতিতে ফেলেন যাতে আমরা আবার তার দরজায় ফিরে আসি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা শুধু বিপদকে কষ্ট হিসাবে দেখি, কিন্তু একজন মুমিনের জন্য প্রতিটি পরীক্ষা একটি সুযোগ। যদি কোনো কষ্ট আমাদের আল্লাহর আরো কাছে নিয়ে যায়, তাহলে সেটি শুধু বিপদ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি মহামূল্যবান উপহার। আমরা জানি না কোন ঘটনার মধ্যে আমাদের জন্য কল্যাণ লুকিয়ে আছে। তাই জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত ধৈর্য ধারণ করা, আল্লাহর উপরে ভরসা রাখা এবং তার দিকে ফিরে যাওয়া একমাত্র মুমিনের প্রকৃত পরিচয়। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিমের উপরে যে বিপদ আসে, এমনকি একটি কাঁটার কোচাও যদি লাগে, আল্লাহ তাআলা এর বিনিময়ে গুনাহসমূহ ক্ষমা করে দেন। সহিহ মুসলিম হাদিস 6579 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন তো, আমাদের চোখের অশ্রু, কষ্ট, দুঃখ এসবও যদি আমাদের গুনাহ মাফের কারণ হয়ে যায়, তাহলে একজন মুমিন কখনোই হতাশ হতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনি যে সমস্যার মধ্যে আছেন, সেটি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় রহমতের সূচনা। আল্লাহর ফয়সালার উপরে ভরসা রাখুন, নামাজকে শক্ত করে আঁকড়ে ধরুন, বেশি বেশি ইস্তেগফার করুন এবং কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন কখনো কখনো বিপদের মধ্যে তাকে নিজের আরো কাছে টেনে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটি পরীক্ষার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং প্রতিটি বিপদের মধ্যে লুকিয়ে থাকা কল্যাণ উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক অনুপ্রেরণামূলক আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।